আপনাদের সবার রিকোয়েস্টে আজকে নিয়ে চলে এসেছি একটু বড় ব্লগ। আমি এর আগে কোনোদিনও এত বড় ব্লগ দিইনি, তো আমি আশা করছি আপনারা সবাই দেখবেন। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, দেখো কি বড় সূর্য উঠেছে আকাশে। আর এদিকে আমার বাগানে পুষ্পে পুষ্পে ভরা, চারিদিকে ঝিকমিক করছে। এই ফুলেরাই আমার বাড়িটাকে একদম মাতিয়ে রেখে দেয়। আর আছে দুজন আমার বাচ্চা। তো দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে আর চারিদিকটা ঝিকমিক করছে। আমি ভাবলাম আজকে ব্লগটা করি, এত সুন্দর একটা আবহাওয়া আর আপনাদের সাথে শেয়ার করি। তো এইদিকে পাখিরাও পর্যন্ত কিচিমিচি কিচিমিচি সেই ভোরটা বেলা দিয়ে 4:30 বাজে, তখন থেকেই শুরু হয়ে যায় ওদের চেঁচানি। আর এর মধ্যেই আমাদের ঘুমোতে হয়। যখন একটু আবহাওয়াটা ঠান্ডা হয়, ভোরের দিকে মানুষ ঘুমাবে, ওনারা উঠে যান আর আমাদেরকেও জাগিয়ে দেন। তো আমি এগুলো ঠাকুরের জন্য এখন ফুল তুলছি। আর ওইদিকে মন্দিরের কাজ আছে, বাসন টাসন পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু রান্নাবান্না আছে। চলুন একটু চা করে খাওয়া যাক। চা বানিয়ে নিচ্ছি। আমাদের হেলদি চা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য লাল চা, এই সাবুটা আমার বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য আনহেলদি দুধ চা। তো হেলদি দুধটাকে দিয়ে আনহেলদি চা করে খাওয়াটাই হলো বাঙালির একটা ট্র্যাডিশন, তাই না? তো এখানে চা হয়ে গেছে, আমাদের চা খাওয়ার পর্ব শেষ। আমি ভাবলাম একটু ভোগলুকে তোমাদের সাথে শেয়ার করি। এইটা হলো ভোগলু, আমাদের বাড়িতে একটা অতিথি। এটাকে দেখে আমার মেয়েরা খুব ভয় পায়। তো আমার এদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার ঘরটাকে গোছানো হয়ে গেছে। আমি ভাবলাম একটু আমিও ক্যামেরার সামনে চলে আসি। তো এই যে টুক করে চলে এলাম। এই পেঁপে গাছটা যেন অনেক পেঁপে হয়, এর আগেও দেখিয়েছি একটা ব্লগে। এই পেঁপে দিয়ে আমি রান্নাবান্না করতে খুব ভালো লাগে, নিজের গাছের জিনিস তো। তো এটা ঝড়ে পড়ে গিয়েছিলো, আবার বেঁধে দিয়েছি ঠিকঠাক করে। এদিকে ঠাকুর ঘরের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার মা দাঁড়িয়ে আছেন, এখানে বসেন না সবটা সময়, বাবার গায়ের উপরে দাঁড়িয়েছেন। বাবার কষ্ট হয় না। এদিকে একটা ফুলের গাছ বসিয়েছি, যে কত বড় হয়ে গেছে, কবে যে ফুল দেবে এখন। এই আবার বাবা বাড়িতে আছে, ওই জন্য চিকেন নিয়েছে চলে এসছে। মেয়েরা মাংস খেতে খুবই ভালোবাসে, চিকেন হোক বা মাটন, ওরা খুব মানে মাছ মাংস ডিম এগুলো খুব পছন্দ করে আমার মেয়েরা। তো এগুলো হলে আর কোনো কথা নেই। তো চলুন ম্যারিনেশন করে একটু ফ্রিজের মধ্যে এটা ঢুকিয়ে দিই। ম্যারিনেশন হয়ে গেল, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এদিকে চলুন সবজি কাটতে বসে পড়ি। সবজি কাটবো, শুধু তো এক পদ দিয়ে হবে না, আমাদের বাড়িতে এক পদ চলে না। আমার কিন্তু খুব ভালো লাগে জানি, মাংস হলে আমি আর কিচ্ছু খাই না, শুধু মাংসের ঝোল আর ভাত। তো এদিকে আমার কাটাকুটি প্রায় শেষ। কালকে একটু ভাত ফ্রিজে রাখা ছিল, ওটাকে এগুলো দিয়ে ডিম দিয়ে আর এই আলু ভাজা দিয়ে একটু ভেজে ফেললাম গরম করে। আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, এদিকে আলুটা ভাজবো মাংসের। ওদিকে ম্যারিনেশন করেছি, মশলাপাতি সব হয়ে গেছে। এদিকে আলুটা ভেজে নেব এখানে। তার মধ্যে একটু যাই বাচ্চাদের দেখে আসি। বাচ্চারা ওরা খেলা করছে, বাবা আছে যেহেতু আমার কোনো টেনশন নেই। নাহলে রান্নার মাঝে মাঝে একটু গিয়ে দেখে আসি, ওরা খেলা করে, নাহলে কখন টিভি দেখে, দুষ্টুমি করে, ওদের তো কোনো ঠিক নেই কখন কী করে। তো এদিকে আমার মোটামুটি রান্নার সমস্ত কিছু হয়ে গেছে। দুদিকেই তো চাপিয়ে দিই, ভাত হয়ে গেছে, সোনাদের জন্য একটা ঝোল করেছি। ও দুদিকে চাপিয়ে দিই যেহেতু, সেজন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে বাসন টাসন সমস্ত গোছানো হয়ে গেছে। এইদিকে কষাতে কষাতে মাংসের রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর তারপরে খেতে বসবো যখন, রান্নার ফাঁকে গিয়ে ওদেরকে একটু খাইয়ে দিয়ে এলাম। তারপরে এদিকে আমার কষানো চলছে মাংস। তো মাংস এখানে কষানো। আজকে জানেন তো খুব গরম পড়েছে আমাদের এগিয়ে, আর আশা করি সব জায়গাতেই পড়েছে। নামেই বৃষ্টি হচ্ছে, কোথায় ভালো করে না একটু বৃষ্টি হলে ভালো লাগে বলুন? কি গরম, এর মধ্যে রান্নাবান্না করাটা যে কী কষ্টকর, সে একমাত্র বাড়ির মহিলারা ছাড়া কেউই জানেন না, তাই না? তো আমি এখানে ভাত বেড়ে ফেলেছি, রেডি হয়ে গেছে। এখানে আমার চাটনি আছে, পাঁপড় আছে, একটু মাজা নিয়েছি, একটু জল, একটা মিষ্টি ছিল বাড়িতে আর মিষ্টি নেই, এই জন্য একটা মিষ্টি দিয়েছি, আর একটু ভাজা, আর একটু সবজির তরকারি, একটা মাংস, আর কিচ্ছু না, সিম্পল রেসিপি। তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন দয়া করে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে আমাকে একটু ভালোবাসা দেবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে টাটা।